স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা এই চ্যাপ্টারের হাইড্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারের বাকি প্রবলেমগুলো দেখব। দেখো, ফার্স্ট যে প্রবলেমটা সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 22। কোয়েশ্চেন নাম্বার 22। তাহলে কোয়েশ্চেন নাম্বার 22-তে ভালো করে পড় আগে অঙ্কটা। তারপর দেখ এখানে যেটা বলেছে, আগের চ্যাপ্টারের কনসেপ্ট কিছু লাগবে। তাহলে আগের চ্যাপ্টারে আমরা পড়েছি ইয়ং গুণাঙ্ক ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু এফ এল বাই এ এল। এখানে কোয়েশ্চেনে চেয়েছে যে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে। তো তারটির দৈর্ঘ্য বৃদ্ধি যদি বের করতে হয়, তার মানে আমাকে কি বের করতে হবে? স্মল এল বের করতে হবে। এল ইকুয়ালস টু কি আসবে? এফ এল বাই ওয়াই এ। তাহলে দেখ, এখানে আর বাকিগুলো জানা আছে। ক্যাপিটাল এল জানি, ওয়াই জানি, এ জানি। তাহলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এফ, মানে জলে ডোবানো অবস্থায় ওটার উপর নেট ফোর্স কত হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তো জলে ডোবানো অবস্থায় তারটির উপর যদি নেট ফোর্সটা আমরা বের করে নিতে পারি, তাহলে কিন্তু এই অঙ্কটা আমরা সহজে সলভ করে নিতে পারবো। তাহলে দেখ, একটা তারকে বা একটা কিছু জিনিসকে ধর, এরকম একটা তারকে জলে ডোবানো আছে। জলে ডোবানো আছে তো জলে ডোবানো থাকলে যদি আমি তার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, ফ্রি বডি ডায়াগ্রাম কেমন হবে? নিচের দিকে এমজি, উপরের দিকে আফথ্রাস্ট। ঠিক আছে, নেট ফোর্স কি হবে? নিচের দিকে হবে, যার জন্য এটা দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে। নিচের দিকে হলেই তো নিচের দিকে দৈর্ঘ্য বৃদ্ধিটা হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? যে এফ নেট ইকুয়ালস টু mg মাইনাস ইউ অফ থ্রাস্ট। এইবার এখানে এম এর ভ্যালু দেওয়া আছে। এম এর ভ্যালু কত দেওয়া আছে? 4 কেজি। 4 কেজিকে যদি আমি গ্রামে কনভার্ট করি, তাহলে 4000 জি মাইনাস ভি ইন্টু রো ইন্টু জি, তাই না? আবার এখানে আমাকে ভির ভ্যালুটা বের করতে হবে। আমরা জানি ভি ইকুয়ালস টু কী হয়? ভি ইকুয়ালস টু এম বাই রো হয়। তাহলে এম বাই রো মানে 4000 বাই 2.5। তাহলে এখানে ওভারঅল কত আসছে? 4000 জি মাইনাস 4000 বাই 2.5 ইন্টু 1 ইন্টু জি। তো এটা ক্যালকুলেশান করে দেখবি, তাহলে কত আসবে এখানে? 2400 জি। জি এর ভ্যালুটা আমি এখানে বসাইনি, পরে বসাবো। তাহলে এইবার স্মল এল এর ভ্যালু বের করতে হবে। স্মল এল ইকুয়ালস টু কী হবে? এফ এল বাই ওয়াই ইন্টু এ। তাহলে এফ পেয়ে গেছি। এফ হচ্ছে 2400 জি ইন্টু এল, ক্যাপিটাল এল দেওয়া আছে। তারের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 1 মিটার দেওয়া আছে। 1 মিটার মানে 100 সেন্টিমিটার বাই ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে 2 ইন্টু 10⁻12 ইন্টু এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। তাহলে পাই ইন্টু মিলিমিটারে দেওয়া আছে, এটাকে সেন্টিমিটার করে নিলে 1/10 এর স্কোয়ার, তাই না? এবার এখানে জি এর ভ্যালুটা 980 যদি বসিয়ে দিস, তাহলে এই ভ্যালুটা আসবে
0.0037 সেন্টিমিটার। এটা হবে অ্যান্সার। তাহলে 0.0037 সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছিস। এরপর কোয়েশ্চেন নাম্বার 23-24, এই দুটো কোয়েশ্চেন আমি কিন্তু করে দিয়েছিলাম, মানে এরকম টাইপের কোয়েশ্চেন করে দিয়েছিলাম, খাতা খুলে দেখবি, খুবই সহজ অঙ্ক, এগুলো কিন্তু আমি করে দেবো না। নেক্সট হচ্ছে 25, সরি, কোয়েশ্চেন নাম্বার 25। কোয়েশ্চেন নাম্বার 25-এ কী বলছে, সমুদ্রপৃষ্ঠ ও পাহাড়ের শীর্ষে একটি ব্যারোমিটারের পাঠ যথাক্রমে 760 মিলিমিটার ও 667 মিলিমিটার, বায়ুর গড় ঘনত্ব 1.24 গ্রাম পার লিটার এবং পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব হলে পাহাড়ের উচ্চতা কত? তো এরকম টাইপের কোয়েশ্চেনও করা হয়েছে, তোরা পারছিস না, ঠিক আছে করে দিচ্ছি। তাহলে দেখ, ব্যারোমিটারের পারদের উচ্চতার পার্থক্য দিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে আমি চাপ বের করতে পারবো। তাহলে দেখ, P1 মাইনাস P2 ইকুয়ালস টু হচ্ছে উচ্চতার পার্থক্য, মানে H1 মাইনাস H2 ইন্টু রো ইন্টু জি। তাহলে H1 মাইনাস H2 তো পেয়ে যাবো। H1 কত দেওয়া আছে, 760 মাইনাস 667 ইন্টু, অ্যাকচুয়ালি এটা মিলিমিটারে দেওয়া আছে, তো এটাকে সেন্টিমিটারে করতে হলে 1/10 করতে হবে, তাহলে ইন্টু 1/10 ইন্টু রো দেওয়া আছে 13.6 ইন্টু 980। ঠিক আছে, এবার আমরা যদি বায়ুর ক্ষেত্রে ধরি, বায়ুর ক্ষেত্রেও আমরা P1 মাইনাস P2 করে H ইকুয়ালস টু H রো জি করেও আমরা ওখানে বের করতে পারি। তাহলে বায়ুর ক্ষেত্রে দেখ, P1 মাইনাস P2 ইকুয়ালস টু H রো জি আসবে। তাহলে এখানে H ইন্টু 1.24, দেখ এখানে গ্রাম পার লিটার দেওয়া আছে, তো এটা গ্রাম পার সেন্টিমিটার কিউব করলে 1.24/1000 আসবে ইন্টু 980। তো এখানে P1 P2 দুটো জায়গায় ভ্যালু পেয়েছি, তো এই দুটো ভ্যালুকে আমি যদি ইকুয়াল করে দিই, আচ্ছা এখানে আর একটু ক্যালকুলেশন করে নিলে হয়, এখানে 93 আসবে, 93 ইন্টু 1/10 ইন্টু 13.6 ইন্টু 980। তো এই দুটোকে ইকুয়াল করে দে, দুটোকে যদি ইকুয়াল করে দিই তাহলে কি আসবে দেখ, তাহলে H ইন্টু 1.24/1000 ইন্টু 980 ইকুয়ালস টু 93 ইন্টু 1/10 ইন্টু 13.6 ইন্টু 980। তো 980 ক্যান্সেল আউট হয়ে গেল, এখান থেকে এইচ এর ভ্যালু যেটা আসবে, এইচ ইকুয়ালস টু 102000 সেন্টিমিটার। এটাকে মিটারে করলে কত আসবে, 1020 মিটার। আশা করি বুঝতে পেরেছি, যেটা 25, কোয়েশ্চেন নাম্বার 25। দেখ এবার কোয়েশ্চেন নাম্বার 26টাও পুরো একই রকম, এখানে জাস্ট উচ্চতা দেওয়া আছে, একটা উচ্চতা দেওয়া আছে আর একটা উচ্চতা বের করতে হবে। ঠিক আছে, তবুও আমি তোদের করে দিচ্ছি, 26টা পুরো একই রকম। 26, P1 minus P2 equals to H1 minus H2 rho g equals to 76 minus H2 into 13.6 into g রাখছি।
আর এখানে বায়ুর ক্ষেত্রে কি হবে, P1 মাইনাস P2 ইকুয়ালস টু, এটাকে মিটারে কর, এইচটাকে 30 মিটার ছিল বোধহয়, 30 মিটার ছিল বাড়িটা, তো সেই জন্য এখানে 3000 করেছি, ইন্টু 1.25 বাই 1000 ইন্টু জি। তো এই দুটোকে যদি আমি ইকুয়াল করে দিই তাহলে কি আসবে, 76 মাইনাস H2 ইন্টু 13.6 ইন্টু জি ইকুয়ালস টু 3 ইন্টু 1.25 ইন্টু জি, সরি 1.25, আচ্ছা এখানে 1000 আমি কেটে দিতে পারি তো, সেই জন্য এখানে 3 লিখেছি, দেখ এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য কেটে দিলাম, তো ওই জন্য এখানে 3 ইন্টু 1.25 লিখেছি ইন্টু জি। তাহলে জি আর জি ক্যান্সেল আউট হয়ে গেল, এখান থেকে H2 এর যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 75.72 সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছিস। তো 26 করে দিলাম। এবার 27টা একটু অনেক জটিল কনসেপ্টের ওপর আছে, 27টা একটু অনেকটাই জটিল আছে, অনেক বড় ক্যালকুলেশন আছে, তো 27টা তোরা বাদ দিতে পারিস, ওটা করার দরকার নেই। বাকি অঙ্কগুলো খুব ভালো করে করিস, এগুলো থেকে তো আমি এক্সামে দেবই, এক্সামে এগুলো থেকে দেবই, হয়তো সংখ্যা পাল্টে বা একটু এদিক ওদিক করে, কিন্তু টাইপটা তো একই থাকবে। এই কোশ্চেনগুলো ভালো করে করে নিস। ঠিক আছে, চল, বাই বাই।